নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নিউজ আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজও আমি তোমাদের সাথে আরো একটি তালের রেসিপি শেয়ার করব, তালের পাটিসাপটা। এই রেসিপিটা তোমরা হয়তো বাড়িতে সবাই কম বেশি করে থাকো। তো আমি কিভাবে করি সেটাই আজ আমি তোমাদের দেখাবো। ভীষণই একটা সুস্বাদু একটা খাবার, তো যেটা খুবই সহজ রান্না করা, মানে খুব বেশি টাইমও লাগে না এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রান্নাটা হয়ে যায়। তো চলো, সেটাই আজ আমি তোমাদের দেখাবো। তো চলো বানাই তালের পাটিসাপটা। এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এখানে তালের পাটিসাপটা করার জন্য আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো এখন দেখাবো। তো এখানে আমি হাফ কাপের মতো সুজি নিয়েছি, আর নেব 1 কাপ ময়দা। ওই কাপের মাপ নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। আর লাগবে এখানে একটু তালের পাল্প। এটা কোনো মেজারমেন্ট করে আমি দিইনি, এখানে 3-4 চামচের মতো আমি দিয়েছি তালের পাল্প, এটা খুব বেশি লাগবে না। আর দেব 1 কাপ ফুল ক্রিম দুধ। দুধটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ এটা কিন্তু ঘনত্বটা খুব বেশি হবে না, একটু পাতলা ঘনত্ব হবে। এবার হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে একটা মিক্সড করে নিতে হবে, ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে সবকিছুকে। মিক্সড করা হয়ে গেলে 10 মিনিটের মতো এটাকে রেস্ট করতে দিতে হবে, কারণ এখানে সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলবে, তাই জন্য এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের মতো এটাকে রেস্ট করতে দেব। তো এটা আমার একদম রেডি হওয়ার পর্যায়ে রইল। অন্যদিকে দেখো, ভেতরে যে স্টাফিংটা আমি বানাবো তার জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রামের মতো মাখা সন্দেশ। এখানে স্টাফিংটা নিজস্ব ব্যাপার, কেউ দিতে পারে ক্ষীর, কেউ দিতে পারে অন্য কোনো স্টাফিং। আমি দিয়েছি মাখা সন্দেশ, বা এখানে মিহিদানাও দেয়া যেতে পারে, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার কে কোনটা স্টাফিং দেবে। আমি এখানে খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে তার জন্য মাখা সন্দেশই ব্যবহার করব। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, সুজিটা একটু ফুলে গেছে। তো ঘনত্বটা দেখো এইরকম থাকবে। এবার পাটিসাপটাগুলো আমি গড়ে নেব। সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম, খুব সামান্য লবণ দিয়েছি, দিয়ে আরো একবার মিক্সড করে নিচ্ছি। বাস হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়, একদম সময় কম লাগে। এই খাবারটা বাড়িতে খুব সহজেই করে নিতে পারো। তো এটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে ভালো করে প্রথমে অয়েল ব্রাশ করে নেব। এখানে অয়েল দেয়া যেতে পারে বা ঘি, যেটা ইচ্ছা ব্রাশ করে নেব। খুব ভালো করে কিন্তু তাওয়াটা প্রথমে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে 1 চাটু করে, খুব অল্পই দিচ্ছি আমি, 1 চাটুর মতো ব্যাটারটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটা একদম লোয়ে রেখেছি, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটির মতো করে নেব। ব্যাস হয়ে গেল। এটা যখন হয়ে আসবে, মোটামুটি কিছুটা হয়ে আসবে, তখন এখানে আমি যে মাখা সন্দেশের পুরটা রেডি করেছিলাম সেই পুরটাকে এইভাবে লম্বা করে নেব হাতের সাহায্যে, দিয়ে এখানে বসিয়ে দেব। চেপে চেপে এইভাবে বসিয়ে দিতে হবে, দিয়ে একটা খুন্তি দিয়ে আস্তে 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 পাটিসাপটার মতো লম্বা লম্বা ভাঁজ করে নেব। এইভাবে লম্বা লম্বা ভাঁজ করে নেব। 2 সাইড এইভাবে মুড়ে দিলাম, দিয়ে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে তালের পাটিসাপটা। মোটামুটি দেখো হয়ে গেছে। আরো একটা করে আমি দেখাচ্ছি। ওই একইভাবে 1 চাটুর মতো নিয়েছি। এবারে আমি ঘুরিয়ে না দিয়ে এইভাবে হাতার সাহায্যে একটু একটু করে পাতলা করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো মোটামুটি এরম রেডি হয়ে গেলে এটাকে কিন্তু একটু টাইম দিতে হবে, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এটাকে একটু টাইম দিতে হবে রেডি হতে। তারপর
একটু যখন হয়ে আসবে এরকম, তখন কিন্তু পুরটা দেব, তার আগে কিন্তু নয়। এই একইভাবে পুরটা দিয়ে দিলাম এবং খুন্তি করে খুব সাবধানে এইভাবে দুপাশারই ভালো করে ভাঁজ করে নিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে। তাওয়াটা কিন্তু এখানে মেন জিনিস। এখানে ধোসা তাওয়া নিলে কিন্তু খুব সহজেই এই পাটিসাপটা বলো বা সরু চাটনি বলো খুব সহজে উঠে আসে, বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। তো আমার মোটামুটি সব কটা রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তালের পাটিসাপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার সঙ্গে এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।